বিএলওদের ভাতা এক ধাক্কায় দ্বিগুণ। এই পরিবর্তন ঘিরে উঠছে প্রশ্ন, কেন এই হঠাৎ সিদ্ধান্ত? ভিডিও দেখুন বিস্তারিত জানতে। নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিশেষ প্রতিবেদন, কমিশনের নতুন নির্দেশে বিএলওদের বার্ষিক ভাতা এক ধাক্কায় দ্বিগুণ। কিন্তু কেন তৈরি হচ্ছে এই প্রশ্নের মেঘ? নির্বাচন কমিশন আজ 25শে জুলাই পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে বিএলও অফিসার এবং তাদের সুপারভাইজারদের টাকার পরিমাণ বাড়াতে। বার্ষিক বেসিক ভাতা নির্ধারণ করা হয়েছে 12,000 ও 18,000 এবং স্পেশাল ড্রাইভার্স যেমন এসএসআর বা এসআর এ যোগ দেওয়ার জন্য অতিরিক্ত 2,000 দেওয়ার নির্দেশ এসেছে। কখন এবং কোথায় প্রয়োগ হতে পারে? কেন্দ্রীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেমন বিহারে মাঠে নামা হয়েছে এবং পশ্চিমবঙ্গ প্রয়োগ হতে পারে নির্বাচন 2026-এর আগে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এই ভাতা বৃদ্ধি একটি ভোটার বাদ দেওয়ার নতুন কৌশল হতে পারে। টিএমসি আশঙ্কা করছে যেসব বয়স্ক বা দরিদ্র মানুষ প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারছেন না তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে, আর বিএলওদের ইন্টেনসিভ দিয়ে সেই কাজ ত্বরান্বিত হবে। বিশেষ করে তরুণ ভোটার, আবাসিত না থাকা মাইগ্রেন্ট শ্রমিক, শিক্ষার্থী, দরিদ্র গ্রামবাসী বা যারা সহজে পিতামাতা জন্ম নিবন্ধন দিতে পারবেন না তাদের বিপদ হতে পারে ভোটার অধিকার হারানোর। এমন ভয় মমতার বক্তব্যে ফুটে উঠেছে। ইতিমধ্যে টিএমসি রাজ্য ও সুপ্রিম কোর্টে ইসিকে চাপ দিল। আইনজীবী ও সংসদরা বলছেন এই নির্দেশ বাস্তবায়িত হলে বিপুল সংখ্যায় ভোটার ও ভোটারের পরিবারের নাম তালিকা থেকে বাড়তি হিসাবে বাদ পড়তে পারে, আর বিএলও ইনসেনটিভ সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। কমিশন জানিয়েছে বিএলওদের কাজের জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে ভাতা ও ইনসেনটিভ বাড়ানো হয়েছে। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, তবে টিএমসির দাবি এই ব্যবস্থায় স্বচ্ছতা থাকতে হবে। বাস্তবে প্রয়োগ হলে ভোটাভুটি প্রক্রিয়ায় বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। এই ছিল আজকের প্রতিবেদন বিএলও অফিসারদের ভাতা নিয়ে, তার সাথে রাজনৈতিক উত্তেজনা এবং ভোটার অধিকার নিয়ে নতুন বিতর্ক। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আর টিএমসির প্রতিক্রিয়ার মধ্যে কার মত শক্তিশালী হবে তা এখন দেখার। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।